गुड मर्निंग बंधुरा एक सुंदर सकाल दिए आज दिन शुरू होक। आज सकाल थेके किन्तु मेघला और भोरबेलार दिके मने हच्छे बिस्टी हयेछे, प्रचंड ठंडा और एखोनो रोद ओठेनि। एखन 6टा बाजे, अन्य समय किन्तु एकटु रोद रोद उठे, किन्तु एखन ठंडाओ तो पड़छे। এই দেখতে পাচ্ছ তো কেমন ক্লাউডি হয়ে আছে। বেশিরভাগ সময় এরকমই ওয়েদার থাকে, নতুন কিছু নয়। তাও মানে এখন ঠান্ডা পড়ছে তো আরও মানে এখানে তো ঠান্ডা মানে 12 মাসই, আর এরকম ক্লাউডি থাকলে তো আর বলার কিছু নেই। আর পাখিদের তো সকাল শুরু হয়ে গেছে। আর আজকে একটা বিশেষ দিন, সেটার জন্য ভিডিওটা ফুল দেখো, বেশ মজা লাগবে। কিন্তু আজ একদম ঋতুর একদম মানে কি বলবো, আজকের দিনটা পুরো ঋতুর, কারণ ও ফার্স্ট টাইম ওর স্কুল ট্রিপে যাচ্ছে। আমার অবশ্য প্রতিদিন এরমভাবেই সকাল শুরু হয়, দুটো ছেলের মানে খাবার দাবার ব্রেকফাস্ট এসব দিয়েই শুরু হয়। তাহলে আজকে এই দেখছো ভেজিটেবলস, আজকে ইপি নুডলস করে দেবো ভেজিটেবলস দিয়ে। ইপি নুডলস এমনি মানে নুডলস যে জাঙ্ক ফুডের মধ্যেই পড়ে, এগুলো ওদের স্কুলে অ্যালাউড না। কিন্তু আজকে যেহেতু মানে ট্রিপে যাচ্ছে, আজকে মানে সব কিছু যেন মাফ। আজ ছেলে বলছে ও ম্যাম কিছু বলবে না, দিয়ে দাও আজকে খেয়ে নেবো। মানে ভাবছে যে বাল ভবনে চুপচাপ খেয়ে নেবে, ম্যাম দেখবে না। ম্যাম ঠিকই দেখবে। তা সেই জন্য একটু ভেজিটেবলস দিয়ে আজ এটা করে দিচ্ছি। এরপরে তো মানে বড় ছেলেরও আছে, মানে দুজনেরই সকালবেলা মানে প্রচণ্ড ছোটাছুটি লাগে এই ব্রেকফাস্টের জন্য। তারপরে তোলা, রেডি করা। আর একদিকে মানে ওদের দুটো করে তোমার টিফিন হয়, একটা হচ্ছে শর্ট ব্রেক, একটা হচ্ছে লাঞ্চ ব্রেক। এই 10টা সাড়ে 10টার সময় একটা শর্ট ব্রেক হয়, বাড়ি থেকে তো খেয়েই যায়। আর সেই জন্য একটা হালকা ফুলকা শর্ট ব্রেকে দিয়ে দিই, ফলই বেশিরভাগ দিই, কারণ বাড়ি আস্তে আস্তে 3:30 বেজে যায়, 3টেই ছুটি। তা আস্তে আস্তে প্রায় 3:30 বেজে যায়। তখন এসে খাবার খাবে নাকি ফল খাবে। তারপরে আবার কানাডা, এখন এখানে যে কানাডা যে ল্যাঙ্গুয়েজ আছে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেহেতু এখন হয়ে গেছে, সেই জন্য 5টার সময় টিউশনও যেতে হয়। মানে এসে একদমই খাওয়া দাওয়া করে বসার সময় হয় না। আবার টিউশন দিয়ে এসে আবার পড়াশুনো, মানে একটু আছে সময়, তবে খুব একটা চাপ নেই। আমি খুব একটা চাপ দিই না। তা দেখো এইভাবে কিন্তু অ্যাপেলগুলোকে কাটতে হবে, নাহলে খাবে না। এক ফোঁটা কালো থাকা যাবে না অ্যাপেলের মধ্যে। আর ব্যাক সাইডটাও আমি ক্লিন করে দিই, না হলে ওই খোসার নিচে কেমন কালো কালো দাগ থাকে, সেই জন্য পুরো পরিষ্কার করেই দিতে হবে। আর খোসা থাকলে ও খাবে না, ও জানে এরকম দাগ থাকে, সেই জন্য পরিষ্কার করে দিতে হয়। আর অন্যদিকে দেখো আমার ইপি নুডলসটা হয়ে গেছে। আমাদের আবার সবার ইপি নুডলসটা খুব পছন্দ, এর ফ্লেভারটা টেস্টটা বেশ ভালো লাগে আর কি। অন্য নুডলসগুলো অতটা পছন্দ না। এমন কোনো লোক নেই যে যার মনে নুডলস ভালো লাগে না। তাই এবার এই লাঞ্চ ব্যাগটা এবার রেডি করতে হবে। এখানে এরকমভাবে ব্যাগে দেয়, তাহলে কি খাবারটা সেফ থাকে, পড়ে ঠরে যাওয়ার কোনো ঝামেলা থাকে না। আর প্রীতু ওইদিকে মানে আমি যখন গেছি তখন দেখছিলাম ও শুয়েছিল, তারপরে যেই ডেকেছে, আজ ডাকতে হয়নি। প্রীতু ওট বলেছি, দেখে আমি জেগে আছি, মানে যাবে যেহেতু, অন্যদিনও ডাকতে ডাকতে প্রাণ ওষ্ঠাগত হয়ে যায়। তারপরে গিজারে বাথরুমে জলটা চাপিয়ে আমি বললাম উঠে পড়, তখন উনি স্নান করতে গেছে। আর বন্ধুরা, ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লাগে লাইক করে দিও। আর যদি নতুন বন্ধু হয়ে প্রথমবার ভিডিওটা দেখছো, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, নোটিফিকেশানটা অন করে দিও। তোমাদের সাপোর্ট ছাড়া আর ভিডিও কাদের জন্য বানাবো। আমাদের এই কিছু ডেলি ভ্লগ মাঝে মধ্যে শেয়ার করি, কোথাও ঘুরতে যাওয়ার ভ্লগ শেয়ার করি, কিছু গানের ভিডিও শেয়ার করি। যখন যেরকম আমারও ভালো লাগে সেরকমভাবেই করে। আমার তো আর এরকম ভাইরাল চ্যানেল নয় যে একেবারে মানে ডেলি ভ্লগই দিতে হবে। তা যখন যেটা ভালো লাগে আমিও সেইভাবেই আর কি ভিডিওগুলো শেয়ার করি। তা তোমরা সাপোর্ট করো, সাপোর্ট করলে আমারও ভালো লাগবে ভিডিও শেয়ার করতে। আগে সবাইকে গুড মর্নিং বল। গুড মর্নিং। আচ্ছা, আর তুই কোথায় যাচ্ছিস ঘুরতে? ওখানে কোথায় যাচ্ছিস? বাল ভাবানি। ও নিজেই জানে না কোথায় যাচ্ছে। ছোটো বাচ্চা তো স্কুল থেকে এডুকেশনাল ট্যুরে যাচ্ছে, ব্যাস এর জন্য এটাই খুশি। আর কোথায় যাচ্ছে শোন, যেখানে যাচ্ছিস সেখানে তো সাবধানে থাকবি, খাবার খাবি। আর তার সঙ্গে তোর ক্লাস টিচারকে বলে দিয়েছি ছবি আর ভিডিও পাঠাতে হোয়াটসঅ্যাপে বেশি করে পাঠাতে বলবি। হ্যাঁ, মাঝে মাঝে মনে করিয়ে দিবি, বলবি যে আমার মা সব ইউটিউবে ছাড়বে, সব বন্ধুদের দেখবে বালভবনটা কীরকম। তোদেরও ছবি দিতে বলবি, তার সঙ্গে বালভবনেরও ছবিটা দিতে বলবি, তার সঙ্গে ভিডিও।
বুঝতে পেরেছিস তো? মনে থাকবে তো? মাঝে মাঝে মনে করে দিবি, হ্যাঁ, যেই যার ধান্দায় থাকে। ম্যাম দেখে তো তোমার ভিডিও। টাটা, সাবধানে থাকবে ম্যামের সঙ্গে। এই যে প্রীতুর স্কুল, ওই যে বাসগুলো দেখছো, স্কুল বাসে ওরা যাবে, সাইড দিয়ে যা। এই হচ্ছে সুইমিং পুল, এই যে এখানটা সুইমিং পুল, ওই দেখো। আর এটা হচ্ছে প্লেগ্রাউন্ড। আর ওইদিকে কলেজ, ওই যে সাদাটা দেখছো, ওখানে পার্ক আছে, প্লাস ওইদিকে কলেজ আছে। এটা হচ্ছে স্কুল, পেছনের দিকে কলেজ, পিইউ কলেজ, পিইউ ইউনিভার্সিটি বলে এখানে, 11-12কে। এই বাসগুলোতে করে ওরা যাবে। ততক্ষণ আমি ওয়েট করতে পারবো না, টাটা, ততক্ষণ ওয়েট করতে পারবো না, চলে যাব। এখানে আমার বড় ছেলেও পড়েছে, তাই ছোটোটাকেও এখানেই ভর্তি করেছি। দেখো কিছু স্টুডেন্ট সেদে গুজে, এরা হয়তো কোনো অনুষ্ঠান আছে এদের, বাসে উঠছে এরা, এরাও যাচ্ছে, কোনো অনুষ্ঠান হবে হয়তো, বালভবনে কোনো অনুষ্ঠান হবে। খুব সুন্দর ট্র্যাডিশনাল ড্রেসে সেজে যাচ্ছে মেয়েরা। যেহেতু ওয়েদারটা মানে ঠান্ডা ঠান্ডা, মানে সকালের দিকে যখন একটু ক্লাউডি থাকে ওকে হুডিটা পরিয়ে দিই, পরে রোদ উঠলে খুলে ব্যাগে রেখে দেয়। তা ওদের এখনও স্কুল বাসে স্টুডেন্ট আসছে, প্রায় 9টা 9:30 তো বাজবে স্টার্ট করতে। দেখো প্রীতুকে দিয়ে চলে এসেছি, ভেবেছিলাম যে ওয়েট করবো, কিন্তু আবার বড় ছেলে আবার বেরোবে, তা ওরা 9টা তো বাজবে, বেরোতে বেরোতে 9টা বেজে যাবে, যে টিচার যা বললো। সব স্টুডেন্ট আসবে, বাস স্টুডেন্ট আসবে, তারপরে আর কি ওরা স্টার্ট করবে, তো অনেক লেট হয়ে যাবে। আমি বড় ছেলে যদি কলেজ চলে যেত তাহলে আমি আর কি ওয়েট করতাম, কিন্তু এখন বড় ছেলের জন্য টিফিন বানাতে হবে। তাই এই যে দুধ, এই দুধ আর এই যে দই, এখান থেকে দই রোজ লাগে, দই তো রোজ খেতেই হবে, দুধ আর দই এই নিয়ে চলে এসেছি। এবার আবার বড় ছেলের টিফিন করব, বড় ছেলে বেরোবে কলেজে। যে পিতু স্কুল দিয়ে এসে গেছে, দারুণ এনজয় করেছে। কি রে বল? একটা রাই ছিল, এরকম ঘুরতো। ওইখানে আমরা বসেছিলাম, ওইটাও ঘুরতো। পুরো আমার পুরো একটা হাতে না পড়ছে, এত তাড়াতাড়ি ঘুরছে। আচ্ছা, আমার একটা বন্ধু কারণ ও পুরো চুপ আছে, আমি চুপ আছি। আচ্ছা, আমাদের সাথে পুরো চিল্লা ছিল, তার মানে খুব এনজয় করেছিস, তাই তো? মা তাহলে ওর মিস কিন্তু অনেক ছবি পাঠিয়েছে আর ভিডিও পাঠিয়েছে, যতটা ওনার সম্ভব হয়েছে, কারণ বাচ্চাদের দিকেও তো নজর রাখতে হবে। তাও কিন্তু ভালোই, বেশ মজা হয়েছে। আমরা ঘরে বসে বসেই দেখেছি যে প্রীতু দারুণ মজা করেছে, ছবি টবি ভিডিও সব দেখেছি। তাহলে বন্ধুরা তোমরাও কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। প্রীতু কিন্তু হেভি মজা করেছে, দেখেই বোঝা যাচ্ছে, মুখটা দেখো, রে বাবা। আর বন্ধুরা সবাই মিলে খুব মজা করেছে। তাহলে এম করে না, তাহলে পরে ভিডিওতে আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, টাটা করে দাও, টাটা টাটা।